আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সো আজকে আমার সাথে আমার বাবা আছে to explain more about the program that we are going to start. আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফাতিহা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ফাতিহা আমি এখন আমার কম্পিউটারটা একটু শেয়ার করি তুমি অনুমতি দিলে। Yeah, of course. ওকে। সো তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। আমি কিন্তু আর তোমাকে দেখতে পাচ্ছি না। কাজেই এখন তুমি অনুষ্ঠান চালিয়ে নিতে হবে। তুমি যদি আমাকে কোনো প্রশ্ন করতে চাও তারপর আমি শুরু করতে পারি। Yeah, okay. শুরু করো। তো আমাদের আজকের এই ঘোষণাটার মূল যে থিম তা হচ্ছে to raise 5 global leaders every years at least from Bangladesh. সো এইটা হচ্ছে আমার মূল থিমটা। এবং এটা করতে গিয়ে আমরা একটা বিষয় জোর দিব যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তারা যেন বিশেষ করে নানান ধরনের ফেলোশিপের মধ্যে এসডিজি ফেলোশিপটা অ্যাচিভ করতে পারে এবং তারা যেন প্রতি বছর ইউএনএ ইউথদের নিয়ে যে এই সামিট গুলো হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এসডিজি সামিট 2023 এরটাই তুমি গিয়েছো তাই আমি ওই ছবিটা এখানে এনেছি। সো তারা যেন ইউনাইটেড নেশনসে বাংলাদেশকে শুধু তুমি একা না আরো বেশি ইউথ রিপ্রেজেন্ট করতে পারে। আজকের প্রোগ্রাম তাদের জন্য যারা ইউএনএ নিজেদেরকে দেখতে চায়, যারা এসডিজি সামিটে অংশ নিতে চায়, যারা দেশের বাইরে পড়তে যেতে চায়, যারা ফেলোশিপ নিতে চায়, তারা আজকের এই প্রোগ্রামটা দেখতে হবে বা তাদের প্যারেন্টসরা। সো এইখানে আমাদের রোলটা কি হবে? তুমি আমি কিভাবে তাদেরকে হেল্প করতে পারবো? উই ক্যান রিকমেন্ড দেম, উই ক্যান অ্যাসিস্ট দেম, উই ক্যান গাইড দেম। সো সেটা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে সেটাতে আসবো। তার আগে তোমাকে জিজ্ঞেস করি, তুমি যখন কোনো কিছু বড় ভাববা, এই যেমন তুমি বলেছ যে তুমি একটা অনেক বড় কিছু তুমি ঘোষণা দিতে যাচ্ছ। তাহলে হুম। তুমি সেটা পরবর্তী মানে নিকট ভবিষ্যতে কত বছরের লক্ষ্যমাত্রায় সেটা তুমি অর্জন করতে চাও? ধরো ৫ বছর? ওকে। সো ইন নেক্সট 5 ইয়ার্স এ তাহলে পৃথিবীতে বড় কি ঘটবে? সেটা যদি তুমি জানতে চাও, তুমি যদি গুগলে 2030 লিখে একটু সার্চ দাও, তাহলে দেখো গুগল কি ধরনের ইমেজ দেখায়। একটু খেয়াল করো। ইমেজগুলো দেখা যাচ্ছে? জি, সব তো দেখি এসডিজি রিলেটেড 2030 সেন্টার করা। এক্সাক্টলি। তার মানে হচ্ছে আগামী ৫ বছর পৃথিবীতে বা জাতিসংঘ কর্তৃক যত প্রোগ্রাম নেওয়া হয়েছে সেগুলোকে কেন্দ্র করে যা কিছু ঘটবে মূলত এই এসডিজি রিলেটেড। অর্থাৎ জি, তোমরা যেমন বিগত ৫ বছরে যেমন প্যারিস এগ্রিমেন্ট এর পর থেকে স্পেশালি আমরা অনেক ক্লাইমেট নিয়ে কথা শুনেছি না? আমরা এখন জি, জলবায়ু সম্মেলন প্রতি বছর হয়। সেটা নিয়ে যত ব্যাপক আকারে আলোচনা হয় ১০ বছর আগে কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু আমরা এটা দেখি নাই। সো আগামী ৫ বছর জাতিসংঘ চাইবে এসডিজি লিডার উঠে আসুক। আগামী ৫ বছর জি, বিশ্ব চাইবে যে ক্লাইমেটকে ছাপিয়ে এসডিজির বাকি যে ১৬ টা উম আ থিম রয়েছে, এই ১৭ টা এসডিজি নিয়ে যেন পুরো ইউথ কাজ করে। তো আমাদের এই 2030 কে সামনে রেখে নেক্সট 5 ইয়ার্স এ আমরা প্রতি বছর ৫ জন করে মিনিমাম ২৫ জন গ্লোবাল লিডার দেখতে চাই এবং সেটা আমরা অর্জন করব ১৭ টা এসডিজি আরো ভালো করে জানা, বোঝা, শেখা এবং বাস্তবায়ন করার মাধ্যমে। ফাতিহা তুমি আমার কথা বুঝতে পারছো? জি। আচ্ছা। সো ১৭ টা এসডিজি জাতিসংঘ যেভাবে ডিফাইন করেছে, সেট আউট করেছে, সেগুলোর আমি এখানে একটা স্লাইড তৈরি করেছি। নট নেসেসারি সবগুলোর নাম এখন আমরা এখানে উল্লেখ করব। কিন্তু মজার বিষয় হচ্ছে এই এসডিজি গুলো কিন্তু একেকটা একেক রকমের নাম। কোনটার নামই 0 দিয়ে না, কিন্তু সেটা অ্যাচিভ করতে গেলে কোন একটা কিছুকে 0 করতে হয়। এসডিজি 4 কোয়ালিটি এডুকেশন এটা অ্যাচিভ করতে হলে ইলিটারেসি 0 করতে হবে। এসডিজি 15 লাইফ অন ল্যান্ড এটা অ্যাচিভ করতে হলে ল্যান্ড কন্টামিনেশন কে 0 করতে হবে। তার মানে একটা জি, ভালো কিছু অর্জন করতে গিয়ে এর বিপরীতে খারাপ জিনিসটাকে যদি আমি পৃথিবী থেকে নির্মূল করতে পারি, তাহলে ওই পার্টিকুলার এসডিজি টা অর্জিত হবে। তাই তো? জি, তো আমরা বলছিলাম যে কি করে প্রতিটা এসডিজি অর্জন করার জন্য আমরা আ তার বিপরীত জিনিসটাকে 0 করব। এভাবে ১৭ টা এসডিজি কে তার ১ম কলামে রয়েছে এখানে অরিজিনাল নেম অফ দ্যা এসডিজি অ্যান্ড অন দ্যা রাইট হ্যান্ড সাইড কলামে রয়েছে দ্যা রিফ্রেজড টার্ম। যেমন আমি যদি ক্লাইমেট নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি। এসডিজি নাম্বার 13 দেখো ক্লাইমেট অ্যাকশন। এটা হচ্ছে ওই এসডিজির নাম। কিন্তু আমরা বলব ক্লাইমেট অ্যাকশন অ্যাচিভ করতে হলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কে 0 করতে হবে। সো 0 এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। একইভাবে লাইফ বিলো ওয়াটার এসডিজি নাম্বার 14 যদি আমরা পৃথিবীর ওশেন পলিউশন 0 করতে পারি দ্যাট ক্যান বি অ্যাচিভড। এ কারণেই আমাদের এবারের প্রোগ্রামের থিম হচ্ছে রিডিউসিং টু 0 রাইজিং অ্যাজ হিরো। তো আমরা
কিভাবে সবকিছু জিরো করব, কি প্রক্রিয়ায়, দর্শক কিভাবে ইনভলভ হবে, কেন এটা পৃথিবীতে প্রথম, এখন আমি সেই আলোচনায় যাব। এইজন্য আমরা আজকে থেকে লঞ্চ করব জিরো অলিম্পিয়াড। জিরো অলিম্পিয়াড লঞ্চ করার সঙ্গে, সঙ্গে তোমাদের মনে ধারণা আসতে পারে এসডিজি অলিম্পিয়াড না কেন? এসডিজি হুম, নিয়ে কাজ হচ্ছে, হোয়াই নট এসডিজি? কেন জিরো অলিম্পিয়াড? এসডিজি অলিম্পিয়াড পৃথিবীতে কোন দেশে হয়। আমি এখানে একটা তুলে এনেছি। কিন্তু জিরো অলিম্পিয়াড পৃথিবীতে আর কোথাও হয় না। ইট ইস অ্যান ইনিশিয়েটিভ বাই ফাতিয়া আয়াত। এটা ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। কেউ যদি এটা যাচাই করতে চায়, সে গুগলে গিয়ে জাস্ট জিরো অলিম্পিয়াড লিখে তারপরে যদি ওখানে সার্চ দেয়, তাহলে গুগলের যে জেনারেটিভ টেক্সট আছে ওখানে সে দেখতে পাবে দিস ইজ অ্যান অর্গানাইজেশন ফাউন্ডেড বাই ফাতিয়া আয়াত। এরপরে ফাতিয়া আয়াতের ব্যাপারে আরেকটু ডিটেইলস ওখানে রয়েছে। এবং একই জিনিস যদি কেউ চ্যাট জিপিটিতে করে, হোয়াট ইজ জিরো অলিম্পিয়াড লিখে সার্চ দেয়, দেখা যাবে দিস ইজ অ্যান ইনিশিয়েটিভ অর্গানাইজড এন্ড ডিফাইন্ড অনলি বাই ফাতিয়া। নো ওয়ান ক্যান ক্লেইম যে জিরো অলিম্পিয়াড তার আইডিয়া, তার ব্রেইন চাইল্ড। দিস ইজ হুম, অ্যাবসলিউটলি বাই ফাতিয়া আয়াত। এবং এ কারণেই এটা পৃথিবীতে প্রথম যে ঘোষণাটা তুমি একটু আগে দিলা। এখন কেন জিরো অলিম্পিয়াড? কেন জিরো অলিম্পিয়াডে সবাই অংশ নিবে? দেখো, জাতিসংঘের দুটো ইউনিভার্সিটিও বলতে পারি, ইনস্টিটিউশনও বলতে পারি, প্রতিষ্ঠান রয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যান্ড রিসার্চ, আরেকটা হচ্ছে ইউএনসিসি ই-লার্ন। এরা নানান ধরনের ছোট, ছোট কোর্স করায়। ১-২ ঘন্টার কোর্স, এবং এই কোর্সগুলা সেলফ পেসড। কেউ যদি চায় একটা কোর্সে এনরোল করার পরে আজকে ১০ মিনিট, কালকে ২০ মিনিট, পরশুদিন ১ ঘন্টা এভাবে করতে পারে। এক সিটিংয়ে একটা কোর্স শেষ করতে হবে না। এই কোর্সগুলা কেন করবে বলছি। ফাতিয়া কিন্তু এরকম একটা কোর্স করেছো। তোমার যদি মনে থাকে ২০২৩ দ্যাট ওয়াজ অন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস ইন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। কোর্সটা করার সঙ্গে, সঙ্গে এক্সাক্টলি কোর্সটা করার সঙ্গে, সঙ্গে জাতিসংঘ সার্টিফিকেট প্রদান করে। সো যারা জিরো অলিম্পিয়াডে অংশ নিবে তাদেরকে আমরা যে ইমেইল করব, ইমেইলে তাদেরকে এই কোর্সগুলা প্রোভাইড করা হবে লিংকের মাধ্যমে, এবং তারা সেখান থেকে জাতিসংঘ স্বীকৃত কোর্সগুলো করতে পারবে। কোর্সগুলো অতি স্বল্প সময়ে করা যাবে, এবং এটা ভাবার কোনো কারণ নাই যে এগুলা করার জন্য তাকে অনার্স লেভেলের, মাস্টার্স লেভেলের বা হায়ার এডুকেটেড হতে হবে। ফাতিয়া কিন্তু ক্লাস ২০২৩ কোন ক্লাসে পড়তো আম্মু? মনে হয় ক্লাস 7, 7 এ। ৬ এর 7 শুরুর দিকে 7 এর ৬ এর শেষের দিকে, 7 এর শুরুর দিকে। সো যে কেউ এই কোর্স করতে পারবে। ভাষাগত সমস্যার কথাটায় আমি আসবো। এখানে যেহেতু কোর্সগুলো ইংরেজিতে, কি করে এগুলো ইংরেজিতে হওয়া সত্ত্বেও আপনারা খুব ভালোভাবে রপ্ত করতে পারবেন, সামনে সেই স্লাইড রয়েছে। সো এগেইন, কেউ যদি অলিম্পিয়াডে অংশ নেয়, জিরো অলিম্পিয়াডে, সে কিন্তু জাতিসংঘ স্বীকৃত ৫ টা কোর্স করতে পারবে এরকম। এবং লাইফ লং, অলিম্পিয়াড তো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু লাইফ লং তার সঙ্গে এই কোর্সগুলো রয়ে যাবে। এইটার ভ্যালু তাকে, এই তার ক্যারিয়ারে এটার ভ্যালু এড হবে ফর এ লং টার্ম। থ্রু আউট হিজ প্রফেশনাল লাইফ হি ক্যান সাবমিট হিজ সিভি মেনশনিং দ্যাট হি অর শি হ্যাজ কমপ্লিটেড দিস কোর্স। এবং এটা বুঝতেই পারছো খুব চমৎকার একটা বিষয় হবে। শুধু কি এইটা? আর কিছু কি জিরো অলিম্পিয়াড থেকে পাওয়ার নাই? সেটা আমি যদি অন্য একটা স্লাইড একটু এগিয়ে এনে বলি, তারপরে আবার এখানে ফিরে যাই। যেমন আমি যদি হুম, বলি যে এসডিজি অলিম্পিয়াড থেকে বা জিরো অলিম্পিয়াড থেকে আর কি পাওয়ার আছে, তাহলে আমাকে একটু এই স্লাইডটা শেয়ার করতে দাও। যদিও এটা আমার অনেক পরে আরেকবার আসবে। আমরা ইউএন এসডিজি সামিটে অংশগ্রহণের জন্য এবং ওভারসিজ ইউনিভার্সিটিতে এসডিজি ফেলোশিপ পাওয়ার জন্য তো সহায়তা করবই। এর বাইরে জিরো অলিম্পিয়াডের একটা ন্যাশনাল এনভয় হবে, যার নাম হবে জোন, জিরো অলিম্পিয়াড ন্যাশনাল এনভয়। তো যারা জিরো অলিম্পিয়াডে যুক্ত থাকবে, শুধু বিজয়ীদের কথা বলছি না, তারা সবাই এই এনভয়তে যুক্ত হবে। এনভয় মানে তো জানো, ইটস এ গ্রুপ, yeah. ইটস লাইক এ ক্লাব। সো এটা একটা যাত্রা, অভিযাত্রা। এখানে তারা যুক্ত থাকবে এবং এটার মাধ্যমে গ্লোবালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। সো এইটা হচ্ছে আরেকটা বিষয় আমি এখানে তুলে আনতে চেয়েছিলাম, এবং আমি আমার আগের স্লাইডে ফিরে যাওয়ার আগে আরো একটা স্লাইড এখানে শেয়ার করি। তারা নানান ধরনের কেস স্টাডি প্রতিযোগিতা, ডিবেট এন্ড পাবলিক স্পিকিং, ওয়ার্কশপ এন্ড সেমিনার, প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়ন, এই বিষয়গুলো পাবে, যেগুলো আমি আমার এই স্লাইডগুলোতে আনবো। ফিরে যাচ্ছি কেন এসডিজি অলিম্পিয়াড, সেই স্লাইডে, তাহলে আমার ধারাবাহিকতা রক্ষা হবে। ওকে, তাহলে আমি বললাম এসডিজি অলিম্পিয়াড হচ্ছে ইউএন এর কোর্স করার সুবিধা এবং নানান ধরনের ফেলোশিপ, এবং ইউএন এ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা একটা সিঁড়ি বলতে পারো, একটা সোপান। টার্গেট হুম, অডিয়েন্স কারা? এখানে আসে সেই কথাটা যে তুমি কাদেরকে ইনক্লুড করবে। বাংলাদেশে যত অলিম্পিয়াড হয় আমরা দেখি মূলত বাংলা এবং ইংলিশ মিডিয়ামের ছেলে-মেয়েরাই যুক্ত থাকে। এবার প্রথমবারের মতো এমন একটা অলিম্পিয়াড হতে যাচ্ছে যেখানে অনেক বেশি মাত্রায়
শুধুমাত্র আলিয়া মাদ্রাসা না, এমনকি কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীও যুক্ত হতে পারবে। ভাষা কোনো চ্যালেঞ্জ হবে না। আমাদের অলিম্পিয়াডের প্রতিটা জিনিস বাইলিঙ্গুয়াল হবে। সেটা আমি ধারাবাহিকভাবে প্রতিটা স্লাইডে বলবো, কি করে বাংলায়ও এগুলো আপনি অর্জন করতে পারেন। সো বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, আলিয়া অ্যান্ড কওমি মাদ্রাসা, এভরিওয়ান উইল বি ইনক্লুডেড। তাহলে রেঞ্জটা একটু বড় মনে হচ্ছে না? যে একটা ম্যাসিভ গ্রুপ অফ পিপল। অনেক বড়, জি। এইজন্যই বলা হচ্ছে যে আসলে সকলকে ইনক্লুড করা হবে। তাইলে যেহেতু সকলের বয়স একরকম হবে না, এজন্য আমরা ৩ টা ভাগে ভাগ করব। যারা ক্লাস 5 থেকে 8 এ পড়বে, ওই ক্যাটেগরিকে আমরা বলব এসডিজি অ্যাক্টিভিস্ট। যারা ক্লাস 9 থেকে 12 এ পড়ে, তাদেরকে বলব এসডিজি অ্যাম্বাসেডর, এবং এর উপরে যারা ব্যাচেলর থেকে মাস্টার্স তারা হবেন এসডিজি অ্যাচিভার। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ২০২৫ সালের জানুয়ারি মাসের ক্লাসটা কনসিডারেশনে আনতে হবে। এখন হয়তো কেউ ক্লাস 7 এ পড়ে, আর এই মাসটা শেষ হলেই সে ক্লাস 8 এ উঠে যাবে। সো ২০২৫ সালের জানুয়ারিতে সে কোন ক্লাসে আছে তার উপর ডিপেন্ড করে তার এই রেজিস্ট্রেশন। ক্যাটেগরিটা, রেজিস্ট্রেশনের ক্যাটেগরিটা নির্ধারিত হবে। এইটা একটা কম্প্রিহেন্সিভ চার্ট। এটাও আমরা নানান সময় ফেসবুকে পোস্ট করব। এখানে প্রত্যেকে নিজেকে খুঁজে পাবে। মনে করো যে কোনো কিছুই পড়ে না, ভোকেশনাল, ডিপ্লোমা বা কারিকুলাম, কারিগরি শিক্ষায় শিক্ষিত, তারাও কিন্তু দেখবে যে তারাও এখানে ইনক্লুডেড রয়েছে। মনে করো যে ছেলেটা এবার মেডিকেল কলেজে 5th ইয়ার শেষ করে ইন্টার্ন, সে ভাবতে পারে আমার পড়াশোনা কি শেষ? আমি কি স্টুডেন্ট থেকে বের হয়ে গেলাম? না। তুমি দেখো এসডিজি 15, এসডিজি 15 হচ্ছে পঞ্চম বর্ষ ও ইন্টার্নের জন্য। কেউ যদি কওমি মাদ্রাসায় ক্লাস 7 এর যে সমমান রয়েছে, নাহবে মিরে পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে এই চার্ট দেখলে আমি ক্লাস 7 এর সমমান, তাহলে আমার গ্রুপ হবে এসডিজি অ্যাক্টিভিস্ট। কেউ যদি ইংলিশ মিডিয়ামের ও লেভেল ক্যান্ডিডেট হয়, সে ক্লাস 10 শেষ করেছে কিন্তু সে ক্লাস 11 শুরু করেনি, ও লেভেল ক্যান্ডিডেট, এই চার্ট দেখলে সে বুঝতে পারবে সে হয়েছে এসডিজি অ্যাম্বাসেডরের গ্রুপে। তাহলে প্রত্যেকেই এই চার্টে ইনক্লুডেড। চট করে যদি বোঝা না যায় যে আমি আসলে কোন গ্রুপে রেজিস্ট্রেশন করব, দিস চার্ট উইল অ্যান্সার দ্যাট কোশ্চেন। আমু ক্লিয়ার? জি, 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 জি। এখানে সবার নাম দেওয়া আছে as long as they're like studying something. এক্সাক্টলি। যাচ্ছি আমি পরবর্তী স্লাইডে। আমাদের রেজিস্ট্রেশন আজকেই শুরু হয়ে যাবে। এখন থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখাবো। এটা শেষ হবে ঠিক ১ মাস পর। আজকে ৬ই ডিসেম্বর, ৬ই জানুয়ারির পরে আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবং আপনারা আপনাদের জানুয়ারি ২০২৫ সালে যেই ক্লাসে পড়েন, যেই গ্রেডে পড়েন, ইউনিভার্সিটিতে যেই ইয়ারে পড়েন, সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। রেজিস্ট্রেশন কিভাবে করবেন এটা হচ্ছে সেই স্লাইড। আচ্ছা, আমি এখন এই ফর্মটা ক্লিক করলে আমাকে একটা Google ফর্মে নিবে। তাহলে এই ফর্মটা আমি ক্লিক করলাম। সেই Google ফর্মে চলে আসলাম। এখানে ১ম এই জিরো অলিম্পিয়াডের লোগোগুলো দেওয়া আছে এবং তারপর বলা আছে যে জিরো অলিম্পিয়াডের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের লিংকগুলো। তারপরে এখানে সে তার ইমেইল অ্যাড্রেস দিবে। মনে করলাম এখানে আমি ফাতিহার ইমেইল অ্যাড্রেস দিলাম। আমি ফর্মটা সাবমিট করব না, অসুবিধা নাই। Yeah, ফাতিহা yeah. এখানে ইনক্লুড হবে না। আমি ফাতিহার নাম লিখলাম। ফাতিহার ফোন নাম্বার ওর পেইজে যেটা দেওয়া আছে সেটা দিলাম। ফাতিহার জেলা আমি এখানে ঢাকা দিলাম। শিক্ষা প্রতিষ্ঠান নাম দিলাম ও আগা খান একাডেমিতে পড়ে। এতটুকু Mhm. লেখার পর বাংলা বা ইংরেজিতে জিজ্ঞেস করবে ওর এডুকেশন টাইপ। তো ও ইংলিশ মিডিয়ামে পড়ে। তারপর জিজ্ঞেস করবে ২০২৫ এর জানুয়ারিতে কোন গ্রেডে পড়বে? ক্লাস 8। আপনারা এখান থেকে যেকোনোটা সিলেক্ট করবেন। কেউ যদি এর মধ্যে একটাও না হন, লিখবেন একটিও নয়। তখন আপনি নিচের গ্রুপে পড়বেন। তো ফাতিহা তো ক্লাস 8, তাই আমি সেটা দিলাম। আর নিচের গ্রুপে ফাতিহা পড়বে না, ওখানে দিলাম একটিও না। অনেকে এই গ্রুপে পড়বে যে তারা অনার্স লেভেলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ে, অথবা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা মেরিন ফিশারিজ, মেরিন একাডেমি, নানান ধরনের টেকনিক্যাল পড়াশোনা করে, তারা এই গ্রুপে পড়বে। পরের প্রশ্নটা হচ্ছে কেউ যদি আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে রেজিস্ট্রেশন করে সেই দায়িত্ব পালন করতে চায়, দায়িত্বগুলো এখানে লিখে দেওয়া আছে, সেটা আমি পরবর্তীতে আবার বলবো, এটা ক্লিক করতে পারে। একই সঙ্গে কেউ যদি ঢাকার গ্র্যান্ড ফিনালেতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে চায় অ্যাজ এ ভলান্টিয়ার, এখানে করতে পারে। কেউ যদি আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো মডারেট এন্ড অ্যাডমিন করতে চায়, এখানে ক্লিক করতে পারে। তারপরে তারা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট শেষ হলে কনফার্মেশন নাম্বার বসিয়ে সাবমিট করে বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে গুগল ফর্ম। কে কোন গ্রুপে আছে সেইটার ফাতিহা যেটার কথা বলতেছিল সেটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলটা আমি দিয়ে দিব। এই টেবিলটা আমি আমাদের পেজে দিয়ে দিব বা অনুষ্ঠানের মাঝে, মাঝে আবার আলোচনা করব। তুমি বলছিলা যে যারা পরীক্ষার্থী তারা কিন্তু এই দেখো এসএসসি পরীক্ষার্থী এন্ড ও লেভেল ক্যান্ডিডেট বা দাখিল পরীক্ষার্থী তারা এসডিজি 7, যারা এ লেভেল পরীক্ষার্থী তারা হচ্ছে এসডিজি 10, এইচএসসি পরীক্ষার্থী। তো তোমাকে প্রশ্ন করেছে যে আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছি, বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হই নাই, প্রথম বর্ষে এখনো ভর্তি হই নাই, কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি। তারা এসডিজি 10 হিসেবেই এখানে ইনক্লুড হবে বিকজ তারা এই বছরই পরীক্ষা দিয়েছে।
রাইট। সো আমরা চলে And যাচ্ছি হ্যাঁ, বলো। and also অনেকে প্রশ্ন করছে যে যাদের লাইক মাস্টার্সও শেষ, যাদের পড়াশোনা শেষ তারা কি যুক্ত না, হতে যারা পারবে? পড়াশোনা শেষ তাদের জন্য আসলে এই প্রোগ্রাম না। আমি অনুষ্ঠান শেষে বলব তাদের জন্য আমাদের নতুন কি প্রোগ্রাম রয়েছে। একটু করে বলি, সেটার নাম হবে গ্লোবাল লিডারশিপ ট্রেনিং অ্যান্ড স্কিলস GLTS। বাকিটা আমি পরে বলছি। কিন্তু এই জিরো অলিম্পিয়াডে ক্লাস 5 থেকে মাস্টার্স পর্যন্ত। থ্যাংক ইউ ফর দ্যাট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, আমি রেজিস্ট্রেশন দেখিয়েছি। রেজিস্ট্রেশনের লিংকে আপনাদের রেজিস্ট্রেশন করার পদ্ধতিও দেখিয়েছি। এরপর 10ই জানুয়ারি আমরা ফার্স্ট রাউন্ডের এক্সাম নিব। এক্সামটা হবে MCQ টেস্ট। এখন দেখো ফাতিয়া, যিনি আজকে রেজিস্ট্রেশন করবেন, আজকে 6 ডিসেম্বর, তিনি কিন্তু 10ই জানুয়ারি পর্যন্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। কি প্রস্তুতি? ওই যে রেজিস্ট্রেশন করলে তো আমরা 24 ঘন্টার ভিতরে তাকে ইমেইল করে UN সার্টিফাইড কোর্সগুলো করার সুযোগ দিব। তখন সে ১ জি, মাস ব্যাপী ১ মাস ৪ দিন সময় পাবে এই কোর্সগুলো ধীরে, ধীরে রপ্ত করার, বারবার রপ্ত করার। আর যারা হয়তো এই ভিডিও আজকে দেখছে না, পরে গিয়ে রেজিস্ট্রেশন করবে, ৬ তারিখেও যদি রেজিস্ট্রেশন করে জানুয়ারি 6, তখন সে ৩ দিন বা ৪ দিন সময় পাবে। সো আমি বলব সকলকে দ্রুত রেজিস্ট্রেশন করতে, যাতে করে তারা বেশি সময় পায় টু গেট দেমসেলস প্রিপেয়ার্ড। ১০ই জানুয়ারি আমরা যে পরীক্ষাটা নিব, ইউএন রিকগনাইজ যে কোর্সগুলো আছে শুধুমাত্র এই কোর্সগুলোর উপরে, যে কোর্সগুলো আপনারা করবেন এর বাইরে আর আসবে না। 20টা প্রশ্ন আসবে, প্রতিটা 5 মার্কসের মাল্টিপল চয়েস। সো আপনি সিলেক্ট করে যখন এক্সাম দেওয়া শেষ করে বেরিয়ে যাবেন তখন আমরা আপনার সঙ্গে সঙ্গে ফলাফলটা পেয়ে যাব। এভাবে যারা আহ, সর্বোচ্চ নাম্বার পাবেন তাদের মধ্যে আমরা দ্বিতীয় রাউন্ডের জন্য আবার ইমেল করব যে আপনারা সেকেন্ড রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। সেকেন্ড রাউন্ড কোনো পরীক্ষা না, এটা 3 মিনিটের ভিডিও তৈরির রাউন্ড। এটা নাম হবে 3 মিনিট থ্রিল। আপনারা যেই এসডিজি তে অ্যাসাইন্ড ওইটা তো ওই চার্টে রয়েছে। যিনি ক্লাস 8 এ তার জন্য এসডিজি 3, যিনি ক্লাস 9 এ তার জন্য এসডিজি 4, ওই চার্ট আবার দেখলে বুঝতে পারবেন। তো আপনার নির্দিষ্ট এসডিজির উপরে আপনি 3 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন। ভিডিওতে অবশ্যই আপনার ফেস দেখা যেতে হবে। এই নিয়মকানুন আমি পরে আবার বলব। ভিডিওতে আপনার ফেস পুরোটা সময় ধরে দেখানোর দরকার নাই। আপনি হয়তো ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য আসলেন, ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস ওভার চললো, আপনি এসডিজি সংক্রান্ত কোনো কিছু দেখাচ্ছেন, তাতেও হবে। 3 মিনিটের একটা ভিডিও দিয়ে আপনি প্রেজেন্ট করবেন ওই পার্টিকুলার এসডিজিটা অর্জনের জন্য এর বিপরীত জিনিসটাকে আপনি কিভাবে জিরো করবেন। সো এই ভিডিওগুলো নেওয়া শুরু করব আমরা ফ্রম 10ই জানুয়ারি আনটিল 31st জানুয়ারি। কিভাবে দিবেন আমাদেরকে? প্রত্যেকে এই ভিডিওগুলো নিজের সোশ্যাল মিডিয়া আপলোড করবেন। ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল আপলোড করে আমাদেরকে লিংক দিবেন। লিংক কিভাবে দিবেন? লিংক দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ফর্ম দিব তখন। সেই ফর্মের মাধ্যমে দিবেন এবং আমাদের একটা ফেসবুক গ্রুপের কথা আজকে ঘোষণা করব। সেই গ্রুপে সেই ভিডিওগুলো আপলোড করবেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট হ্যাশট্যাগ। তাহলে আমরা পেয়ে যাব। সো দ্বিতীয় রাউন্ড শেষ হলো। না বুঝতে পারলে আমি আবার আসছি। এতক্ষণ ধরে যদি ভেবে থাকেন পুরো প্রোগ্রামটা অনলাইনে, না, আমরা একটা ইন পারসন অফলাইন গ্র্যান্ড ফিনালে ইভেন্ট করব ঢাকায় 8 ফেব্রুয়ারি ইন বিয়াম অডিটোরিয়াম, যেটা নিউ ইস্কাটনে। সো এই গ্র্যান্ড ফিনালেতে আপনারা বিজয়ী হয়ে আসবেন প্রতিটা এসডিজির এগেইনস্টে 3 জন করে, বা প্রত্যেক ক্লাস থেকে 3 জন করে 51 জন। 51 জন আপনারা ঢাকাতে ইনভাইটেড হবেন ইন দ্য গ্র্যান্ড ফিনালে বেসড অন দ্য ফার্স্ট রাউন্ড এন্ড সেকেন্ড রাউন্ড পারফরম্যান্স। ওই 51 জন থেকে আমরা 17 জনকে ফাইনালের দিন স্টেজে পারফর্ম করতে দিব ইন ফ্রন্ট অফ দ্য জুরি বোর্ড। 51 থেকে 17 কিভাবে সিলেক্ট করব? আমরা জানবো যে কে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আপনারা জানবেন যে আপনারা প্রাথমিক মনোনয়ন পেয়ে ঢাকায় আসতেছেন বা গ্র্যান্ড ফিনালেতে আসতেছেন। মনে করেন আমি ক্লাস 10 এ পড়ি, আমার মতো আরো 2 জন গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পাবে। আমরা 3 জন প্রাথমিকভাবে মনোনীত ক্লাস 10 এর শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালেতে আমাদের প্রেজেন্টেশন নিয়ে যাব এবং ওখানে গিয়ে যখন যার নাম ঘোষণা করা হয় মঞ্চ থেকে, ওই 51 জনের মধ্যে যেই 17 জনকে আমরা এক এক করে ডাকবো প্রতিটা এসডিজি বা ক্লাসের এগেইনস্টে, তিনি মঞ্চে আসবেন এবং নিজের এসডিজি সংক্রান্ত ধারণাপত্র প্রেজেন্ট করবেন। এখানে মূলত আপনারা বলার চেষ্টা করবেন যে আপনার এন্টারপ্রেনারশিপ আইডিয়া, আপনি কিভাবে পৃথিবী থেকে হাঙ্গারকে জিরো করবেন, কিভাবে আপনি কোয়ালিটি এডুকেশন অ্যাচিভ করার জন্য ইলিটারেসি জিরো করবেন, কিভাবে পভার্টি জিরো করবেন। সো প্রফেসর ইউনূসের যে 30 থিওরি, ওটা হচ্ছে জিরো এমিশন, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো পভার্টি। কিন্তু আমাদের কিন্তু এসডিজি 17টা বিষয় নিয়ে 17 জন কথা বলবেন এবং বেসড অন দিস আপনাদের বেস্ট আইডিয়া গুলো আমরা এন্টারপ্রেনারশিপ পেমেন্টের জন্য প্লেস করব টু ওয়াইওয়ে ভেঞ্চার এবং অন্যান্য আদার প্ল্যাটফর্মে। মনে করেন কেউ বললেন আমি ক্লাইমেট এনার্জি বা ক্লাইমেট অ্যাকশনের জন্য রিনিউয়েবল এনার্জির ব্যবস্থা করতে গিয়ে আমি উইন্ডমিল বানাতে চাই এবং উইন্ডমিল এভাবে কাজ করবে আমার এলাকায়। এখন আপনার হয়তো উইন্ডমিল বানানোর মতো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নেই। তখন আপনার ধারণা পছন্দ হলে আপনাকে এই যেখানে আমরা আপনার এই ধারণাপত্র প্রেজেন্ট করব ইউএন বডিগুলোতে এবং নানান ধরনের এন্টারপ্রেনারশিপ বডিগুলোতে, তারাই আপনাকে ফান্ড করবে যদি এটা ইন্ডাস্ট্রিয়ালি ভায়াবল হয়। ফাতিয়া বুঝতে পারছো?
জি, তুমি মানে এই গ্র্যান্ড ফিনালে ব্যাপারটা শেষ করলে অনেকে প্রশ্ন করছে যে একটু মানে সামারাইজ করতে। সো আমি শেষে সামারাইজ করে দিব। তুমি জাস্ট এই গ্র্যান্ড ফিনালটা শেষ করো। কি সামারাইজ করতে বলছে? কোন অংশটা? যে ওই যে এমসিকিউ থেকে the second round was a bit unclear. অনেকে প্রশ্ন করছে যে ফার্স্ট রাউন্ডে এমসিকিউতে কি প্রশ্ন আসবে? মানে ওকে। ওকে, হ্যাঁ। আমার গ্র্যান্ড ফিনালটা আমি শেষ করি। গ্র্যান্ড ফিনালেতে জুরি বোর্ডের সামনে তারা যখন বক্তব্যগুলো দিবে, জুরি বোর্ডে কারা থাকবে? ন্যাশনাল and ইন্টারন্যাশনাল জুরিস্টস অ্যান্ড ডেলিগেটস। সেটা আমি ঘোষণা দেব একটু পরে। কিন্তু ওইখানে লাইভ কোয়েশ্চেন করা হবে। তুমি যখন ধারণাপত্র প্রেজেন্ট করলা, তখন কোন একজন জাজ তোমাকে প্রশ্ন করতে পারে। যেটা আমরা নানান ধরনের লাইভ কনটেস্টে বা রিয়েলিটি শোতে দেখি। তারপরে তার উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ হবে এবং বিজয়ীদেরকে আমরা আ পুরস্কৃত কি করব সেটা আবার বলছি। এই ৪ টা নিয়ে অনেকের প্রশ্ন ছিল মনে হয়। তো এই ৪ টা আমি আরেকবার এনেছি। আপনাকে এই ৪ টা দেওয়া হবে। আপনি আমাদের Facebook পেজ এবং বিভিন্ন জায়গায় পাবেন। রেজিস্ট্রেশন করার পরে ইমেইলে পাবেন। একটু পরে আমাদের ওয়েবসাইট দেখাবো, ওয়েবসাইটে পাবেন। এই ৪ টা নিয়ে বিচলিত হওয়ার কোনো কিছু নাই। খুব সিম্পল ক্লাস 5 থেকে নিচের দিকে নামলে একটা করে এসডিজি বাড়বে। একটা করে আপনার আ এসডিজি পার হয়ে আপনি একটা নির্দিষ্ট ক্যাটেগরিতে থাকবেন। 5 থেকে 8 হচ্ছে অ্যাক্টিভিস্ট, 9 থেকে 12 হচ্ছে অ্যাম্বাসেডর, এর উপরে হচ্ছে অ্যাচিভার। যেমন গ্রেড 5 এর সমমান হচ্ছে তাইসির, ক্লাস 6 এর সমমান হচ্ছে মিজান, হ্যাঁ? এরকম নবম, দশম শ্রেণীর সমমান হচ্ছে এবং দাখিল পরীক্ষার কাফিয়া ও বেকায়া। তো এরকম সমমান আছে। তারা সেই অনুযায়ী নিজেরা যেই ক্লাসে সমমান সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে। আচ্ছা, তাহলে আমি একটু আগে যাই আব্বু, হ্যাঁ? আমরা জি, জি। কোন জায়গায় ছিলাম? আমরা এইটাতে ছিলাম। সো পার্টিসিপেন্টরা যখন বিজয়ী হবে তাদেরকে আমরা যেই নামে ইউএন এ পরিচয় করিয়ে দিব তা হবে এসডিজি ডিফেন্ডার, এসডিজি লিডার এবং এসডিজি পাইওনিয়ার। একেকটা গ্রুপ থেকে যিনি বিজয়ী হবেন তার এই নির্দিষ্ট নামটা হবে। এরপরে ফাইনালিস্টরা কি পাবে? যারা পার্টিসিপেন্ট ১৭ জন, শুধু বিজয়ী ৩ জন না। ফাইনালিস্টরা নানান ধরনের আ গিফট ভাউচার এবং স্কলারশিপ পাবে, যেটা সাস্টেইনেবল গিফট। যেহেতু আমাদের সাস্টেইনেবল প্রোগ্রাম, আমরা গতানুগতিক বই বা ক্রেস্ট দেওয়ার বাইরেও এমন কিছু দিতে চাই যা তার ক্যারিয়ারে বাড়তি ভ্যালু এড করতে পারে। যেমন সাইফুডস তাদেরকে IELTS স্কলারশিপ দিবে। ওয়াইওয়ে ভেঞ্চারে তাদের আইডিয়া পছন্দ হলে তাদেরকে এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড দিবে, যেটা অনেক টাকার ব্যাপার। বিকজ ওইটা দিয়ে আপনি আপনার ওই প্রজেক্টটা রান করবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড ইনস্টিটিউট, দীপ্তি নামে একটা অর্গানাইজেশন রয়েছে। তারা আপনাদেরকে এন্টারপ্রেনারশিপ আপরাইজিং লিডার হিসেবে একটা ফুল স্কলারশিপ দিবে। এই কোর্সটা করার জন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট হইতে হবে না। ক্লাস 5 থেকে ক্লাস 12 বা মাস্টার্স পর্যন্ত যে কেউ ওই এন্টারপ্রেনারশিপ কোর্স এবং আইটি স্কিলসটা নিতে পারবে। মানাবে ওয়াটার পার্ক অনেকেই চিনে। তাদেরকে অ্যাকোয়াটিক অ্যাডভেঞ্চার এর জন্য ডে লং পাস দেওয়া হবে। মেডিকেল ভাউচারের তরফ থেকে আদ্দিন ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হবে মেডিকেল ভাউচার। আর বিডি স্পোর্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তাদেরকে তাদের পছন্দের খেলাটা আ শেখার জন্য স্কলারশিপ দিবে। 10 মিনিট স্কুল থেকে ওদের পার্টিকুলারলি কাস্টমড কোর্সের স্কলারশিপ দেওয়া হবে। যে যেই গ্রেডে পড়ে। এই স্লাইডটা আমি আগে একবার শেয়ার করেছি। এখানে আমি বলব যে আমরা আমাদের এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য Google ফর্মে যেরকম আমি দেখিয়েছি, আপনি ক্যাম্পাস ডেলিগেট বা আউটরিচ স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন। Google ফর্মে সেই বাটনটা রয়েছে। সেটা আপনি মানে টিক মার্ক দিলে আমরা আপনার ডেটাটা পাবো এবং যিনি ক্যাম্পাস ডেলিগেট হিসেবে এবং আউটরিচ স্পেশালিস্ট হিসেবে সবচেয়ে ভালো কাজ করবেন, তাকে আমরা বেস্ট ক্যাম্পাস ডেলিগেট এবং বেস্ট আউটরিচ স্পেশালিস্ট এর অ্যাওয়ার্ড দিব। এটা একাধিক দিতে পারি, শুধু একজনকে নয়। তাদেরকে এবং অন্যান্য পার্টিসিপেন্টদেরকে আমরা ইউএন এসডিজি সামিটে প্রতি বছর যাওয়ার ব্যাপারে, সেখানে বক্তব্য রাখার ব্যাপারে সার্বিক সহযোগিতা করব। যেহেতু আমরা জানি যে প্রসেসটা কি। একইভাবে এসডিজি নানান ফেলোশিপ রয়েছে, ইউনিভার্সিটি ভর্তির সময় দরকার হয়। সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমরা দেওয়া বলতে আমরা তো ফেলোশিপ দেওয়ার অথরিটি না। উই ক্যান গাইড ইউ টু অ্যাচিভ দ্যাট। আমি একটু ডিসক্লেইমারটা দিয়ে রাখলাম। একইভাবে আমরা যে ন্যাশনাল এনভয় তৈরি করব, জোন, জিরো অলিম্পিয়াড ন্যাশনাল এনভয়, সেখানে তাদেরকে এনরোল করে নিব। তাহলে ক্যাম্পাস ডেলিগেট অ্যান্ড আউটরিচ স্পেশালিস্টের কাজ কি হবে? তারা কি করবে? এখানেই আসে ওই কথাটা যে কোর্সগুলো যদি ইংরেজিতে হয়, যারা ইংরেজি বুঝতে অসুবিধা তারা কিভাবে শিখবে? তো সেজন্য আমি বলব যে ক্যাম্পাস ডেলিগেটরা যেই দায়িত্বগুলো পালন করবে তার মধ্যে ১ম কাজটা হচ্ছে তারা নিজেদের ইনস্টিটিউশনে একটা জিরো অলিম্পিয়াড ক্লাব করবেন। হতে পারে যেমন ঢাকা ইউনিভার্সিটি জিরো অলিম্পিয়াড ক্লাব। হতে পারে রাজশাহী মেডিকেল কলেজ জিরো অলিম্পিয়াড ক্লাব, হতে পারে আ অমুক মাদ্রাসা জিরো অলিম্পিয়াড ক্লাব।
এইভাবে যেকোনো প্রতিষ্ঠানে আপনারা একটা ক্লাব করবেন, ক্লাবে ন্যূনতম ১০ জন মেম্বার নিয়ে নিবেন। আমাদের সঙ্গে যোগাযোগের পন্থাগুলো বলে দিব। সেভাবে যোগাযোগ করে আপনারা আপনাদের ক্লাবের একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিবেন। সো মিনিমাম ১০ জন, মেক্সিমাম যতজন মেম্বার হয় হোক। জিরো অলিম্পিয়াড ক্লাব আপনি যদি অনেককে নিয়ে কাজ করতে চান তাহলে এরকম একটা সংগঠন দাঁড় করানো ছাড়া আসলে সেটি সম্ভব হবে না। এবার এই ক্লাবের অনেকগুলা কাজ থাকবে। রেজিস্ট্রেশন ড্রাইভ একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি অন্যদেরকে রেজিস্ট্রেশন করতে উৎসাহিত করতে পারলেন। একই সঙ্গে ইউএন এর যে কোর্সগুলো আছে এগুলো নিয়ে আপনারা পাঠচক্র করতে পারেন। অনলাইন অ্যান্ড অফলাইন। আমি যেন এখানে ওয়েবিনার লিখেছি। আপনি যেমন একটা কোর্স একা স্টাডি করে বুঝতে পারছেন না। যদিও খুব সহজ স্বাভাবিক ইংরেজিতে সেটা লেখা থাকবে। তখন আপনি ইংরেজি জানা দুজনকে রেজিস্ট্রেশন করানোর মাধ্যমে আপনার ক্লাবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটা আ তার সঙ্গে একটা পাঠচক্র ফোরাম তৈরি করলেন এবং নিজেরা একটা ওয়েবিনার করলেন। এগুলো আমরা আমাদের গ্রুপে চালাবো। সো এই কোর্সগুলো আমরা আমাদের পেইজে চালাবো আপনাদের ওয়েবিনার গুলো। সো সেই দিক থেকেও আপনাদের একটা প্রচারণা হবে এবং এগুলো অন্যরাও দেখতে পাবে। আপনি যদি ১০ জনে মিলে একটা গ্রুপ করেন এবং এই গ্রুপের যদি একটা ওয়েবিনার আপনারা অর্গানাইজ করে নিজেরা ওই স্টাডিটা যেই কোর্সটা আমরা আপনাদেরকে ইমেইলের মাধ্যমে দিব সেটা নিয়ে কথা বলেন, অন্যরা আপনাদের থেকে বেনিফিটেড হবে, শিখতে পারবে। দেন আপনারা নিজেদের পেইজে নিজেদের গ্রুপে যেই প্রতিষ্ঠানে পড়েন, সব স্কুল, সব কলেজেরই এখন গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে যদি আপনারা পাবলিসিটি করেন, সেটাও আমাদেরকে আমাদের গ্রুপে পাঠাবেন। টু উম বি উইন দ্য অ্যাওয়ার্ড অফ দ্য বেস্ট ডেলিগেট অ্যান্ড বেস্ট আউটরিচ স্পেশালিস্ট। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ক্যাম্পেইন করতে পারেন উইথ হ্যাশট্যাগ, এটা আমি লিখে দিব একটু পরে, হ্যাশট্যাগ জিরো অলিম্পিয়াড। জিরো অলিম্পিয়াড ১ সপ্তাহ হবে, সামনে একটা হ্যাশট্যাগ বসবে। অন্য যে ক্লাবগুলো আপনাদের ইনস্টিটিউশনে আছে, হয়তো ডিবেট ক্লাব আছে, আবৃত্তি ক্লাব আছে, আ হয়তো অন্য অনেক ধরনের ক্লাব থাকে। পরিবেশ ক্লাব আছে, এখন সায়েন্স ক্লাব থাকে, তারপরে ম্যাথ ক্লাব থাকে, ইংলিশ ক্লাব থাকে। ওই ক্লাবগুলোতে আপনারা আউটরিচ করবেন। তাদেরকেও বলবেন আপনাদের সঙ্গে কোলাবোরেট করে তাদের মাধ্যমে যেরকম আপনারা বেনিফিটেড হন, আপনাদের এই জিরো অলিম্পিয়াড ক্লাবে অংশগ্রহণের মাধ্যমে তারাও যেন বেনিফিটেড হতে পারে। তাহলে এটা হইতেছে আপনাদের যারা আ উম ইয়ে হবেন, অর্থাৎ আউটরিচ স্পেশালিস্ট এবং ক্যাম্পাস ডেলিগেট হবেন তাদের কাজ। আপনারা সারা বছর ব্যাপী আমাদের সহায়তা নিয়ে কেস স্টাডি প্রতিযোগিতা করবেন, ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং করবেন। এই জিরো অলিম্পিয়াড ৮ই ফেব্রুয়ারি শেষ হয়ে গেলেও শেষ হয়ে যাবে না। এটা একটা কন্টিনিউয়াস, ওই যে বলেছিলাম একটা এনভয় হবে। জোন, জিরো অলিম্পিয়াড ন্যাশনাল এনভয়। এর আন্ডারে আপনারা নিয়মিত ওয়ার্কশপ এন্ড সেমিনার করবেন। এগুলো সার্বিক সহযোগিতা আমরাই দিব। সব রকম সাপোর্ট আমরা দিব। প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়নের মাধ্যমে বুঝাতে চেয়েছি যে ওই যে ফিজিবল আইডিয়া হলে সেটাকে আমরা ওয়াইওয়ে ভেঞ্চারের মতো নানান পার্টনার অর্গানাইজেশনের মাধ্যমে আপনাদেরকে আ যদি ওটা ফিজিবল হয় ওইটাকে বাস্তবায়ন করার জন্য অর্থনৈতিক সহায়তাও ইনশাআল্লাহ আমরা দিব। এই স্লাইডটা শেষ করেছি। পরের স্লাইডটা হইতেছে সো ফার কনফার্মড গেস্ট অ্যান্ড জুরি। কাদের সামনে আপনারা ঢাকায় এটা প্রেজেন্ট করবেন এবং জুরি বোর্ডে কারা থাকবে এবং এই লোকগুলো আপনারা কিভাবে মানে তাদের সঙ্গে দেখা করে কিভাবে উপকৃত হবেন, মিট অ্যান্ড গ্রিট। দেখেন আমাদের আ জুরি বোর্ড অ্যান্ড গেস্ট লিস্টটা এরকম। হেইডি সালভা হচ্ছেন লেটস ডু ইট ওয়ার্ল্ড ইউএন এর হ্যাবিটেট থেকে পুরস্কারপ্রাপ্ত। লেটস ডু ইট ওয়ার্ল্ড একটা সংস্থা, সেটার হেড অফ গ্লোবাল ডেভেলপমেন্ট। উনি ঢাকায় আসবেন। উনি এস্তোনিয়ান একজন ভদ্রমহিলা এবং উনার সঙ্গে আমাদের সকল কিছু কনফার্ম হয়ে গেছে। এটা শুধু কনফার্ম গেস্ট এন্ড জুরি তালিকা দেখছেন। তার অ্যাকোমোডেশন অ্যান্ড তার ট্রান্সপোর্টেশন এভরিথিং ইজ টেকেন কেয়ার অফ। ইউসুফ রমাদান হচ্ছেন প্যালেস্টাইন অ্যাম্বাসেডর, বাংলাদেশে নিযুক্ত। তার সঙ্গে ফাতিহা চিনেছো তাকে? জি, 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 অবশ্যই। তার সঙ্গে ফাতিহা রিসেন্টলি একটা প্রোগ্রাম করলো, আপনারা ফাতিহার পেজে দেখেছেন। চ্যানেল আই আমাদের সঙ্গে যুক্ত থাকবে। এইজন্য শাইখ সিরাজ স্যার আমাদের একজন জুরি বোর্ড মেম্বার হবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার এন্ড চেয়ারম্যান মিস্টার সবুর খান থাকবেন জুরি বোর্ডে। অনারারি কাউন্সিল অফ এস্তোনিয়া সৈয়দ ফারহাদ আহমেদ থাকবেন। সাইফুরসের সম্মানিত স্যার সাইফুর রহমান স্যার থাকবেন জুরি বোর্ডে। ইন্টারন্যাশনাল পিস প্রাইজ উইনার ফর চিলড্রেন সাদাত থাকবে। টেলিভিশন আর্টিস্ট রুমানা রশিদ ঈশিতা থাকবেন এবং মিডিয়া পার্সোনালিটি সকলের প্রিয় ব্যক্তিত্ব আরজি কিবরিয়া থাকবেন। আরো বেশ কিছু আ উম আ গুরুত্বপূর্ণ মানুষ আমাদের সঙ্গে আম ইনক্লুডেড হবেন। কনফার্ম না হয়ে আমি নামটা এখানে দিব না। সেটা সামনে ২-১ দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন। আমাদের কিছু পাওয়ারস অ্যান্ড পার্টনার্স রয়েছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের পাওয়ার অর্গানাইজেশন হবে সাইফুরস। আর পার্টনার অর্গানাইজেশন গুলো হবে ইউএন এর, যাদের থেকে আমরা কোর্স এনে দিচ্ছি। এজন্য আমি তাদের লোগোটা ব্যবহার করেছি। এবং ড্যাফোডিলের কথা বলেছি। আদ্দিন মেডিকেল কলেজ ভাউচার দিবে। সো দে আর আওয়ার পার্টনার অলসো। 10 মিনিট স্কুল কোর্স দিবে। জুট ক্রাফট আমাদের সঙ্গে যুক্ত আছে। চ্যানেল আই আমাদের মিডিয়া পার্টনার। এই প্রোগ্রাম পুরোটা চ্যানেল আই নানানভাবে তাদের চ্যানেলে প্রমোট করবে, নিউজের বাইরে সব রকম ভাবে। আমরা নেটওয়ার্ক আমাদেরকে আইটি সাপোর্ট দিবে, মানাবে বিজয়ীদেরকে ডে লং পাস দিবে ফর অ্যাকোয়াটিক অ্যাডভেঞ্চার এবং বাংলাদেশ স্পোর্টস ডেভেলপমেন্ট ফেডারেশনের কথা তো বলেছি।
আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? ফোন নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, লিখে নিতে পারেন 01973 570 203 আর ইমেইল করতে পারেন fatiha.ayat@gmail.com এটাও আমাদের পেজে দেওয়া আছে। ফাতিহা আয়াত বানান খেয়াল রাখবেন। এফ এর পরে দুটো এ, আবার আয়াত বানানের শুরুতে দুটো এ। fatiha.ayat@gmail.com আমাদের বেশ কিছু সোশ্যাল মিডিয়ার পেজের ঘোষণা দেই। এগুলো স্ক্রিনশট নেন, একটু পরে দেখে নিবেন। একটা হচ্ছে zeroolympiad.com এই ওয়েবসাইট আর fatihah.com জিরো অলিম্পিয়াড মূলত একই ওয়েবসাইট। যেকোনো একটা লিঙ্ক ক্লিক করলে একই জায়গায় নিবে। আমি এখন সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা একটু আপনাদেরকে গো থ্রু করাবো। সেখানে রেজিস্ট্রেশনের লিঙ্ক আরো একবার দেওয়া আছে। ফাতিহা ওয়েবসাইটটা দেখা যাচ্ছে? Yeah, ওকে। দিস দেখা ইস দ্যা যাচ্ছে। ওয়েবসাইট। এখানে যদি কেউ রেজিস্টার নাও বাটনে ক্লিক করে তাকে ওই Google ফর্মে নিয়ে যাবে। সেখানে গিয়ে সে রেজিস্ট্রেশন করতে পারবে। আর এই ওয়েবসাইটে অন্যান্য যে সকল তথ্য আছে এটা প্রতিদিনই আপডেট হবে ওয়েবসাইটটা। এখানে ক্লিক করলে আমি যতগুলো কথা বললাম সব কথার একটা বাংলা নির্দেশিকা পাবেন। বাংলায় লেখা আছে এইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ? ফাতিহার মতো যাদের বাংলা পড়তে কম আগ্রহ তাদের জন্য ইংরেজি গাইডলাইন রয়েছে। ইংলিশ গাইডলাইন সেটা ক্লিক করলে আপনারা পুরো কথাগুলো আবার ইংরেজিতেও পাবেন। সো বাংলা অ্যান্ড ইংলিশ। আপনারা যে চার্টের কথা বলছেন ওই যে সেই চার্ট। বাংলা গাইডলাইন এবং ইংলিশ গাইডলাইন দুটোতেই দেওয়া আছে। সো দিস ইস দ্যাট চার্ট। এটা ওয়েবসাইটে আরো অন্যান্য জায়গায় আছে তাও দেখাবো। সো এরপরে আমাদের ওয়েবসাইটে আর কি আছে একটু নিচে নামলে আপনি কেন অংশ নিবেন সেই কথাগুলো একটু স্ক্রল করে পড়তে হবে। যেটা আমি বলেছি। আমি যা বলেছি তার সব এই ওয়েবসাইটে আছে। আপনি কোন ক্যাটেগরিতে পড়েন? এই যে এখানে আপনি বুঝতে পারবেন বাংলায় লেখা আছে। আপনি অ্যাক্টিভিস্ট, অ্যাম্বাসেডর না অ্যাচিভার। আপনি কি পড়ছেন তার উপর ডিপেন্ড করছে। স্পষ্ট এখানে বুঝে ফেলবেন। এই রেজিস্টার নাও বাটন ক্লিক করলেও একই ফর্মে নিবে। আজকে থেকে ৩১ দিন, কালকে থেকে ৩০ দিন এভাবে প্রতিদিন কাউন্টডাউন হতে থাকবে। কি, কি পুরস্কার পাবেন? এসডিজি ডিফেন্ডার, লিডার অ্যান্ড পাইওনিয়ার ছাড়াও বাকিরা যেগুলো এতক্ষণ বললাম নানান ধরনের ফেলোশিপ, এসডিজি সামিটে অংশগ্রহণের জন্য সহায়তা, ওয়াইওয়ে ভেঞ্চার বা এই ধরনের প্রতিষ্ঠান কর্তৃক নানান ধরনের ফান্ডিং এর ব্যবস্থা এবং অন্যান্য সকল পুরস্কার এখানে আছে। টাইমলাইনটা দেওয়া আছে। কি কবে হবে? ৬ জানুয়ারি ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, ১০ জানুয়ারি ফার্স্ট রাউন্ডের পরীক্ষা, 31 জানুয়ারি সেকেন্ড রাউন্ডের লাস্ট ডেট, ৮ই ফেব্রুয়ারি আমাদের গ্র্যান্ড ফিনালে ইনশাআল্লাহ। এই সেই চার্ট ওয়েবসাইটে দেওয়া আছে। স্ক্রিনশট নিতে পারেন, যতবার খুশি এই ওয়েবসাইটে এসে দেখে নিতে পারেন। এই চার্ট ডান দিকে ব্যাখ্যা করা আছে। এরপরে জুরি বোর্ডের সেই তালিকা দেওয়া আছে এবং এখানে প্রতিদিন আমরা যে ভিডিও আপলোড করব সেই ভিডিও পাবেন। ছবি দিলে ছবি পাবেন গ্যালারিতে। পার্টনারদের তথ্য পাবেন এখানে। যদি আমাদের সঙ্গে আরো পার্টনার যুক্ত হন বা কেউ বাদ যান, নিচে আমাদের ফেসবুক পেজ, জিরো পেজের কথা একটু পরে বলছি। ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। ফিরে যাচ্ছি আমি আমার স্লাইডে। ফেসবুক পেজ হচ্ছে মূলত ফাতিয়ার পেজটায় চোখ রাখলেও হবে। এছাড়া জিরো অলিম্পিয়ার একটা পেজ আছে। এটা ক্লিক করলে আপনাকে জিরো অলিম্পিয়াডের পেজে নিবে। আর গ্রুপ আছে জিরো অলিম্পিয়াড গ্রুপস। এই গ্রুপে সবাই যোগ হবেন। আপনারা সেকেন্ড রাউন্ডের জন্য আমাদের যে ভিডিও পাঠাবেন নিজেদের পেজে আপলোড করে সেগুলো এই গ্রুপে দিবেন। আপনারা যারা আমাদের প্রোগ্রামের ক্যাম্পাস ডেলিগেট এবং আউটরিচ স্পেশালিস্ট হিসেবে কাজ করবেন, আপনারা কি কাজ করলেন? আপনারা যারা ওয়েবিনার করবেন, আপনারা যারা অন্যদেরকে কোর্সগুলো শেখাবেন, তারা যুক্ত হতে পারেন। আমি জানি আমাদের এই ভিডিও দেখছে অনেকগুলো ইংলিশ টিচিং প্রতিষ্ঠান। যারা সারা বাংলাদেশে অনেক বাচ্চাদেরকে নানানভাবে ইংরেজি শেখায়। আমি তাদেরকে যুক্ত হতে বলব বিকজ তারা বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর জন্য যদি ইউএন এর এই কোর্সগুলো করায় এবং এটা করতে গিয়ে যদি ওরা ইংরেজি শিখে সবচেয়ে বেনিফিটেড হয়। ইমেইল কোর্সগুলো কোথায় আছে? রেজিস্ট্রেশন করার পরে ইমেইলে পাবেন। অর্থাৎ ২ ঘন্টার একটা ইংরেজি ভাষায় তৈরি কোর্স যখন একজন ইংলিশ ইন্সট্রাক্টর তার স্টুডেন্টদের বুঝিয়ে বলবে, শেখাবে, সে তো ওইটার বদলে ক্লাসে অন্য কিছু শেখাতো। এখন এই কোর্সটা শেখাবে সো দ্যাট তার স্টুডেন্টরা এটা ভালো বুঝতে পারবে এবং ইংরেজিও ডেভেলপ করবে। সো আমি তাদেরকে যুক্ত হতে বলব থ্রু দ্য ফেসবুক গ্রুপ। ইউটিউবে ফাতিয়া চ্যানেলে খেয়াল রাখলে হবে। পাশাপাশি জিরো অলিম্পিয়াডের একটা চ্যানেল খুলে দিয়েছি। সেখানে এই ভিডিওটাও আমি আপলোড করে দিব। আজকে যেটা লাইভ করলাম। সো এটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো। এগুলোর লিঙ্কই আবার আমাদের ওয়েবসাইটেও আছে। এটারও স্ক্রিনশট নিতে পারেন বা পরবর্তীতে ভিডিও দেখলে পড়বেন। আমাদের অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে। অনেকে আমরা বলি যে আসলে অনেক কিছুরই তো আমরা সুযোগ নাই। সুযোগ নাই বলে এড়িয়ে যাই। আমরা আরেকজনকে পয়েন্ট আউট করি যে উনি সুযোগ পেয়েছেন বলে করেছেন। নিজেরা কিন্তু অনেকেই সুযোগ তৈরি করি না। যে কোন একটা কিছু আমি ভাবছি যে এইটা কি করে মানে বলটা আরেকজনের কোর্টে আমরা ঠেলে দেই। নিজেরা এম আ সেটাকে ডিল করার ইচ্ছা কম পোষণ করি। আবার যখন অন্য আরেকজন আমাদেরকে সুযোগ তৈরি করে দেয়, তখনও আমরা সেটাকে সর্বাংশে কাজে লাগাই। সর্বোচ্চ ব্যবহার কি সেটার আমরা করি? এই ব্যাপারটাও আমাদেরকে ভাবতে হবে। সো আমি আমার সর্বশেষ স্লাইডে এই ৩ টা প্রশ্ন আপনাদেরকে করব যে, এমন অনেক সুযোগ নাই বলে কি অতীতে এড়িয়ে গিয়েছেন? নিজেরা কি কখনো সেই সুযোগ তৈরি করে নিয়েছেন? আর কখনো যদি সুযোগ
পেয়ে যান, কেউ যদি তৈরি করে দিয়ে থাকে, সেইটা কি লুফে নিয়েছেন? সো আজকে আমরা আপনাদেরকে স্লাইড থেকে বেরোই আপু। আজকে আমরা আপনাদেরকে যে গ্লোবাল লিডারশিপের পথে যেই ১ম যাত্রাটা শুরু করলাম, আশা করছি এর মাধ্যমে আপনারা যে সুযোগ পেয়েছেন কাজে লাগাবেন। এবার পরবর্তী ঘোষণাটা দেই। আমরা এটাও পেটেন্ট করেছি GLTS, গ্লোবাল লিডারশিপ ট্রেনিং অ্যান্ড স্কিলস। যেরকম আপনারা IELTS এর নাম শুনেছেন, এটা অনেকটা সেইম শোনায়। কিন্তু IELTS হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা টেস্টিং সিস্টেম না। আমরা এই জিরো অলিম্পিয়াডের পরেই যখন ফেব্রুয়ারি ৮ তারিখ শেষ হয়ে যাবে, আমরা এরপরে লঞ্চ করব গ্লোবাল লিডারশিপ ট্রেনিং অ্যান্ড স্কিলস। আমরা প্রতি বছর ওই যে বলেছি বাংলাদেশ থেকে ৫ জন গ্লোবাল লিডার তৈরি করব ইনশাআল্লাহ, এবং আমরা ১০ বছরে দেখতে চাই বিশ্বে বাংলাদেশের ৫০ টা ছেলেমেয়ে নেতৃত্ব দিচ্ছে। ১০ বছরে। ২০ বছরে দেখতে চাই ১০০ ছেলেমেয়ে নেতৃত্ব দিচ্ছে। সো দ্যাট উড বি দ্য গ্লোবাল লিডারশিপ চ্যালেঞ্জ। তো এইটার জন্য আমরা এই GLTS এর ভিডিও কনটেন্ট আমরা তৈরি করব। GLTS এর একটা বই পাবলিশ হবে এই আগামী বইমেলায় আফটার February 8, মেবি অন February 9 আপনারা এই গ্লোবাল লিডারশিপ এর বই পাবেন ইন বাংলা অ্যান্ড ইংলিশ ইন বোথ ল্যাঙ্গুয়েজ। এবং ওয়ান্স এগেইন এটা যে ভিডিও কনটেন্ট তৈরি হবে, সেই কনটেন্ট গুলো শেখার পর আপনারা আবার এভাবে আপনাদের ফিডব্যাকটা দিবেন। এসডিজি কি শিখলেন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো থ্রু আউট দ্য অলিম্পিয়াড প্রসেস। ঠিক তেমনি গ্লোবাল লিডারশিপ হওয়ার পথে কতটা এগিয়েছেন, GLTS কোর্স আপনাদের ক্যারিয়ারে কি বাড়তি ভ্যালু এড করলো, এইটা নিয়ে কিন্তু আমরা স্কিম দিব। সেগুলো এখন বলছি না কি করব। যেই ভাবে আপনাদেরকে যুক্ত করব, দ্যাট উইল নট বি অ্যান অলিম্পিয়াড, দ্যাট ইজ সামথিং এলস। কিন্তু আপনাদেরকে বলে রাখছি যে আমাদের পরবর্তী গোলটা। সো GLTS এর যখন আপনারা ইনস্ট্রাকশন নেওয়া শেষ করবেন, কি প্রক্রিয়ায় এক্সাম ওটা না, কি প্রক্রিয়ায় আপনার ফিডব্যাকটা দিবেন, সেটা আমরা ফেব্রুয়ারি ৮ তারিখে ঘোষণা করব ইনশাআল্লাহ। তখন আপনারা ওই GLTS এর মাধ্যমে প্রতি বছর আমরা জিরো অলিম্পিয়াড এবং এই GLTS কে সারা দেশে এবং বাইরে ছড়িয়ে দিব। লাস্ট বাট নট দ্য লিস্ট, জিরো অলিম্পিয়াড এবছর প্রথম হইতে যাচ্ছে, ওয়ার্ল্ডই ফার্স্ট। এবছরের পর আমরা জিরো অলিম্পিয়াডকে ফ্র্যাঞ্চাইজ করব। জিরো অলিম্পিয়াড আপনি আপনার প্রতিষ্ঠানে আয়োজন করতে পারবেন, ফাতিয়া সেখানে যাবে। অর্থাৎ জিরো অলিম্পিয়াড খুলনা ইউনিভার্সিটি চ্যাপ্টার আয়োজন হতে পারে আপনার মাধ্যমে। সেখানে এটার অফিসিয়াল রিকগনিশন ফাতিয়া আয়াতের কাছ থেকে নিতে হবে যে দিস ইজ দ্য অফিসিয়াল জিরো অলিম্পিয়াড টু বি টেকেন প্লেস ইন খুলনা। এরকম সব জায়গায় হবে। সব আপনি আপনার দায়িত্বে জিরো অলিম্পিয়াড আয়োজন করবেন আমাদেরকে সাথে নিয়ে। আমরা যুক্ত থাকবো, আয়োজন আপনি করবেন। সো যত বেশি সংখ্যক ছেলে মেয়েকে এসডিজি জানানো যায়। ওয়ান্স অ্যাগেন ওয়াই এসডিজি? বিকজ আগামী ৫ বছরে এটা নিয়ে সারা পৃথিবীতে সমস্ত রকমের খেলাধুলা হবে। আপনি দেখবেন যে নিউজের একটা বড় অংশ থাকবে এসডিজি। ইউনাইটেড নেশনস এর প্রোগ্রামগুলোর একটা বড় অংশ থাকবে এসডিজি। বিভিন্ন ইউনিভার্সিটিতে এসডিজির উপরে কোর্স চালু হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে এসডিজি আলাদা কোর্স না করলেও ওটার উপরে বিভিন্ন বইয়ে চ্যাপ্টার থাকবে। আমার সাথে এবছরের শিক্ষা কমিশনের যে কথা হচ্ছে, সম্ভবত আমাদের পাঠ্যপুস্তকেও এসডিজি পড়ানো হবে এখন। এবং এরকম আগামী ৫ বছরে ওয়ার্ল্ড একটা এসডিজির ভাইব হবে, যেটা প্যারিস এগ্রিমেন্টের পরে ২০১১ পরে আমরা দেখেছি আমরা সকলে জলবায়ু নিয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ে বিষয়গুলো জানতে পেরেছি। ঠিক তেমনি আমরা যেন পিছিয়ে না থাকি। আগামী ৫ বছরে বিশ্ব যেখানে চলে যাবে, আমাদের গ্লোবাল লিডারশিপ যেন থেমে না থাকে। সো এই গোল নিয়েই ইনশাআল্লাহ আমাদের এবারের যাত্রা। জোন নামে যেই আ আমরা ভেহিকলটা তৈরি করব, অর্থাৎ জিরো অলিম্পিক ন্যাশনাল এনভয়, সেখানে আমরা সকলকে যুক্ত করব। আপনারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেজ এবং নিজেদের প্রোফাইলের বাইরেও আমাদের জিরো অলিম্পিয়াড এবং ফাতিয়ার ফেসবুক পেজ এবং অন্যান্য বিষয়ে উল্লেখ করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি সকলে জিজ্ঞেস করতেছেন। আমি কি এটা মিস করেছি? গুগল ফর্মের মধ্যে বলা ছিল, জানি না বলেছি কিনা। রেজিস্ট্রেশন ফি হচ্ছে মিনিমাম ৳৩০০, একেবারে মিনিমাম ফি। কেন এই ফিটা রাখা হয়েছে সেটাও ক্লিয়ার করে দেই। অনেকেই এই ফর্মটা কমপ্লিট করবে উইথআউট বিং পার্টিসিপেটিং ইন দ্য অলিম্পিয়াড, সেটা বন্ধ করার জন্য। যেমন আপনি হয়তো ইউএন এর কোর্সগুলো করেন নাই। আপনি কিন্তু শুধুমাত্র আমাদের মডারেটর হয়ে কাজ করতে চান। আপনি শুধুমাত্র আমাদের ক্যাম্পাসে অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে চান। সেই সুযোগটা আমরা রাখি নেই। আমাদের মডারেটর এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর বা আমাদের পেইজে আমাদের গ্র্যান্ড ফিনালের যে ইভেন্ট ম্যানেজার, তার চেয়ে বেশি জরুরি আপনাকে এসডিজি এডুকেট করা। সো যারা আসলে এসডিজি নিয়ে শিখতে চান না, তারা এই ফর্মটা কমপ্লিট করতে পারবেন না। এইটা নিশ্চিত করার জন্য ওখানে পেমেন্টটা বসাতে হয়েছে। যে হ্যাঁ, আমি ৳৩০০ দেই। ৳৩০০ তো খুব মিনিমাম একটা পেমেন্ট। সো আমি ৳৩০০ দেওয়ার মাধ্যমে এসডিজি অলিম্পিয়াডে অংশ নিব এবং আমি হ্যাঁ, একই সঙ্গে আমি ক্যাম্পাস ডেলিগেট, আউটরিচ স্পেশালিস্ট, ইভেন্ট ম্যানেজার, মডারেটর অফ দ্য পেজ অর দ্য সোশ্যাল মিডিয়া, এগুলো হয়েও কাজ করব। সো এই হচ্ছে রিজন বিহাইন্ড দ্যাট মিনিমাম ফি।
আমি এখানে আরো অনেক কোর্স, আমি হেফজ শেষ করে কিতাব বিভাগে পড়ি, আমি কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। হেফজ শেষ করে কিতাব বিভাগে আপনি যেই ক্লাসে পড়তেছেন সেটার যে সমমান ক্লাস ওইটা আপনার আপনার গ্রুপ। সো ওইটা আমাদের চার্ট থেকে দেখে নিবেন। আমি আবার বলি, শুধু বাংলা এন্ড ইংলিশ মিডিয়াম না। একই সঙ্গে সবাই, অর্থাৎ আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ড, ভোকেশনাল এডুকেশন, যিনি মেরিন একাডেমি পড়ছেন, মেরিন ফিশারিজ একাডেমি পড়ছেন, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এভরিওয়ান ফ্রম ক্লাস 5 টু মাস্টার্স। আমি কি আর কোনো প্রশ্ন নিব আব্বু? I think হুম, বাকিরা also GLTS কিন্তু লাইক যারা হ্যাঁ, অলরেডি ইমেইলটা বাংলায় হবে কিনা? হ্যাঁ, ইমেইলটা বাংলা এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে হবে। জিএলটিএস এর কি প্রশ্ন বাবা? আমরা ৩ মিনিট GLTS আগে কি শেষ করব। 57 মিনিট হয়েছে। Yep, হ্যাঁ। GLTS কি স্টুডেন্টদের বাইরে যারা যারা অলরেডি জবে আছে এখন তাদের জন্য কি GLTS কিনা? হ্যাঁ, অফ কোর্স, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা তো আমরা বললাম যে জিএলটিএস সকলেই শিখতে পারবে। কিন্তু জিএলটিএস এর স্কোরটা হবে আউট অফ 10, আইএলটিএস এর মতো। 10 আইএলটিএস যেরকম 10 না, আউট অফ 9, জিএলটিএস টা আউট অফ 10 হবে। সো আপনি আপনার ক্যারিয়ারে সিভিতে সব জায়গায় বলতে পারবেন। আপনার এমপ্লয়ার আপনাকে জিজ্ঞেস করবে, "তোমার লিডারশিপ স্কিল আছে কিনা আমি বুঝবো কিভাবে? তোমার জিএলটিএস স্কোর কত?" সো এটাকে আমরা ওই হুম, ব্র্যান্ডিং এ নিয়ে যাব। সর্বত্র জিএলটিএস, সারা ওয়ার্লড ওয়াইড আইএলটিএস এর মতো এটা একটা ব্যাপক পরিসরে প্রচারিত একটা পরীক্ষা হবে যার মাধ্যমে আপনার লিডারশিপ স্কিল বোঝা যাবে। GLTS স্কোর 5 মানে ইউ আর নট এ গুড লিডার। GLTS স্কোর 8 অর 9 মানে আপনি একজন চমৎকার লিডার। সো লিডারশিপ স্কিলটাকে মেজার করার একটা টুলস হবে GLTS। তো সেটা আপনি কিভাবে দিবেন? হোয়াট ফরম্যাটে এক্সামটা হবে? কিভাবে আপনাকে আমরা যুক্ত করব? এই বিষয়গুলো আমরা ফেব্রুয়ারি ৮ তারিখের পরে ঘোষণা দিব। এখনই এটা বলে রাখার উদ্দেশ্য হলো আপনাদেরকে জার্নিটা বোঝানো যে জিরো অলিম্পিয়াড কি অলিম্পিয়াডের ফাইনাল প্রোগ্রামের মাধ্যমে শেষ কিনা? নো। যেটা অন্যান্য অলিম্পিয়াডে আমরা দেখি, একটা অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে হয়ে গেলে ওই বছর এটা নিয়ে আর কোন কাজ থাকে না। ম্যাথ অলিম্পিয়াড শেষ হুম। হয়ে গেলে সেই বছর আর কোন কাজ থাকে না। আমরা কিন্তু জিরো অলিম্পিয়াডের শেষ দিন ঘোষণা করব যে আমাদের সত্যিকারের যাত্রা আসলে শুরু হলো। হ্যাঁ? তো এই হচ্ছে জিরো। আর কোন প্রশ্ন আছে?